সাবধান, আগামীকাল প্রথম দফা নির্বাচনের 10টি ভয়ানক নির্দেশিকা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জারি হলো গোটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার মোট 152টি কেন্দ্রে যে নির্দেশিকাগুলো যদি না মানেন আপনি, তাহলে ঘোর বিপদে পড়তে পারেন, এমনকি জেল পর্যন্ত হতে পারে। আর আজকে মূলত থাকবে আগামীকাল প্রথম দফা নির্বাচনের ঠিক কোন কোন নির্দেশিকাগুলি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আগামীকাল রাজ্যে শুরু হচ্ছে 152টি কেন্দ্রে প্রথম দফা নির্বাচন। আর এই নির্বাচনে একাধিক বিধিনিষেধ লাগু করলো নির্বাচন কমিশনের তরফ থেকে। একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে, দ্বিতীয়ত এক ভোট কেন্দ্রের 100 মিটারে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন রকম প্রচার, ব্যানার বা স্লোগান দেওয়া, রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না, এবং দলের কর্মীরাও ওই জায়গায় থাকতে পারবে না। যদি দলের কর্মীরা থাকে তাহলে কিন্তু ঘোর সমস্যায় পড়তে পারে। দ্বিতীয়ত, অযথা ভিড় করা যাবে না। ভোট কেন্দ্রে যার ভোট কেবলমাত্র সেই যেতে পারবে। এর থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এবারে 2 স্টেপ ভেরিফিকেশন হবে। দ্বিতীয়বার 2 দফায় ভেরিফিকেশন করবে ভোটারদের, তারপরই ভোট কেন্দ্রে ঢুকতে দেবে। লাউড স্পিকার সম্পূর্ণরূপে বন্ধ। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোন রকম বাইক চলাচল চলবে না। ইতিমধ্যেই ভোটের 48 ঘন্টা আগে থেকে সমস্ত রকম মাইকিং প্রচার এবং মিটিং র্যালি সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। টাকা উপহার বিতরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভোটারদের টাকা মট দেওয়া বা এই ধরনের বেআইনি কাজ করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার কঠোর থেকে কঠোর শাস্তি হবে। ভোট কেন্দ্রে মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণরূপে বন্ধ বা নিষিদ্ধ। ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারে সীমিত বা নিষিদ্ধ হতে পারে ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য। কেন্দ্রীয় বাহিনী, সিপিআরএফ ইত্যাদি সিআরএফ মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা ভাঙলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, এবং ভোটারদের অবশ্যই ভোটার কার্ড এবং ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ সাথে একটি পরিচয়পত্রের প্রমাণ নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বিভ্রান্তিকর বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোন রকম কন্টেন্ট প্রচার করা যাবে না। বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচার করা যাবে না। যদি কেউ এই নির্দেশিকাগুলি অমান্য করে তাহলে সিআরপিএফ কে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবার অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী। তাই আগামীকাল যে 152টি কেন্দ্রে ভোট হচ্ছে, সবাই সচেতনতার সাথে ভোট দেবেন এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সকলেই ভোট দেওয়ার চেষ্টা করবেন। কারোর প্ররোচনায় পা দিয়ে অথবা প্রলোভনে পড়ে ভুল জায়গায় ভোট দেবেন না, দিলে কিন্তু আগামী 5 বছর আপনাকেই ভুগতে হবে। তো ফ্রেন্ডস, ভোট দেওয়ার আগে মাথায় রাখবেন শিক্ষা, চাকুরি, অন্ন, বস্ত্র, এই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু ভোট দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত নির্বাচনের বেশ কিছু বিধিনিষেধ। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।